ডিয়ার্স, আমরা আজকের ভিডিওতে জানবো উড এবং ইউজ টুর পার্থক্য কি এবং এর ব্যবহার। কেননা আমরা অনেকেই উড এবং ইউজ টুর পার্থক্য বুঝি না এবং কনফিউজড হয়ে যায় যখন ইউজ করতে যায়। আজকের ভিডিও থেকে আশা করি সেই সমস্যা আর থাকবে না। তাই একটু মনোযোগ দিয়ে শুনি। স্যার, উড এবং ইউজ টু উভয়টা ইউজ হয় অতীতের ক্ষেত্রে। অতীতের ক্ষেত্রে কেমন, যে আমরা যখন অতীতের অভ্যাস বোঝাবে তখন আমরা উড অথবা ইউজ টু ইউজ করি। কখন কোনটা ইউজ করবো? স্যার, আমাদের দুই ধরনের অভ্যাস আছে, একটা নিয়মিত অভ্যাস আছে আর একটা অনিয়মিত অভ্যাস আছে। যখন অনিয়মিত অভ্যাস হবে তখন অবশ্যই আমরা উড ইউজ করব। আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, হি উড ক্যাচ ফিশ, সে মাছ ধরতো। সে মাছ ধরতো যেটা, সেটা তার নিয়মিত অভ্যাস ছিল না। তার ইচ্ছে হলে মাছ ধরতো, তার প্রয়োজন হলে মাছ ধরতো, তার মানে এটা নিয়মিত অভ্যাস ছিল না। সে প্রকাশ করেছে হি উড ক্যাচ ফিশ। তার অর্থাৎ আপনার ক্ষেত্রেও আপনার যখন অনিয়মিত একটা অভ্যাস হবে, অতীতের অভ্যাস তবে অনিয়মিত অভ্যাস, সেক্ষেত্রে আপনি উড ইউজ করবেন। আর নিয়মিত অভ্যাসের ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ টু ইউজ করবো। ইউজ টু আপনার যখন আপনার নিয়মিত অভ্যাস, এটাও অভ্যাস তবে এটা নিয়মিত অভ্যাস। যেমন আমরা অনেকে নিয়মিত স্কুলে যাওয়ার অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ইউজ করতে পারি। সেও ইউজ করেছে হি ইউজ টু গো টু স্কুল, সে নিয়মিত স্কুলে যেত, সে নিয়মিত অফিসে যেত, সেক্ষেত্রে আমাদের মধ্যে হি ইউজ টু গো টু অফিস। তো যখন আপনার নিয়মিত অভ্যাস হবে বা নিয়মিত কোনো একটা কাজে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আমরা ইউজ টু দিয়ে প্রকাশ করব। তো আশা করি উড এবং ইউজ টু পার্থক্যটা বুঝেছেন। আমরা নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ইউজ করবো, অনিয়মিত অভ্যাস হলে আমরা উড ইউজ করবো। আসলে আর সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।